আমি জানি যতদিন আছি বেঁচে ততদিন আমাকে কষ্ট পাইতে হবে। যতদিন আমি জীবিত আছি, আমার নিঃশ্বাস আছে, ততদিন আমাকে কান্না করতে হবে। তাকে আসলে ভুলতে পারতেছি না যে আমাকে এত বাজেভাবে কষ্ট দিছে, আমার ঠকাইছে, কোনো দোষ ছিল না, অপরাধ ছিল না। আগে কি হয়েছে না হয়েছে সেগুলো নিয়ে উঠাইছে, যেখানে তার মা অন্যায় করছে, যেখানে তার মা আমাকে তুচ্ছভাবে গালিগালাজ করছে, আমাকে অপমান করছে, আমাকে অনেক কথা শুনাইছে। সেখানে আমি কোনো কথা বললাম না, কিছুই করলাম না, শুধু জানতে চাইছি, শুধু তাকে এটাই বলছি, আমি কি তোমাকে জোর করে বিয়ে করছি, নাকি তোমার নিজের ইচ্ছা থেকে তুমি আমাকে তোমার জীবন সঙ্গী করছো? তুমি শুধু এটা তোমার মার কাছে বলো, তুমি নিজের ইচ্ছা থেকে আমাকে তোমার স্ত্রী করছো, তোমার বউ বানিয়েছো। আমি শুধু এটা জানতে চাইছি, কিন্তু সে সামান্য কথাকে অনেক বড় কথা বানাইছে, অনেক বড় করে ফেলছে। সে তাদের সাথে প্ল্যান করছে প্রথম থেকে, যখন আমার মনে কোনো শয়তানি ছিল না, কোনো কিছুই ছিল না। একটা সুন্দর ফ্রেশ মন নিয়ে তাদের বাসায় আমি ঢুকছি, একটা দায়িত্বহীন বউর মতো দায়িত্ব পালন করার চেষ্টা করছি। যত পরিমাণ চেষ্টা করার দরকার ছিল আমি করছি তাদের মন জয় করার জন্য, কিন্তু তারা তো আগে প্ল্যান করে রাখছে, সে আগে তাদের সাথে প্ল্যান করে রাখছে আমাকে সে ছেড়ে দিবে, আমাকে সে রাখবে না। আর যেদিন গেছি সেদিন রাতও সারা রাত তার ভাই বোন মা সবার সাথে প্ল্যান করছে আমাকে নিয়ে। আমি তো গেছিলাম সে বাসায় সারা জীবন থাকার জন্য, চলে আসার জন্য তো যাইনি, কিন্তু সে আমাকে তার জীবন থেকে বের করে ছাড়ছে মিথ্যা অপবাদ দিয়ে। খুব বাজেভাবে সে আমারে ঠকাইছে, খুব খুব বাজেভাবে। এসব কথা মনে পড়লে না কলিজা কেঁপে ওঠে, ঠিক আছে, কলিজা কেঁপে ওঠে। এসব কথা আসলে 24টা ঘন্টায় আমার মাথার ভিতর এসব কথা ঘুরপাক করে। আসলে আমি এসব ভুলতে পারতেছি না, আমার সাথে কি হয়েছে, হঠাৎ করে আমার সাথে কি হয়ে গেছে। আমি আমি তাকে মন থেকে ভালোবাসছিলাম, আর সে আমায় কখনোই ভালোবাসে না, সে আমায় কখনোই তার মন থেকে চায় নাই, সে আমায় জাস্ট ইউজ করছে। এসব ভাবতে জানে না কলেজে ছিঁড়ে কান্না আসে, কিন্তু আর আমি পারতেছি না কান্না করতে, প্রতিনিয়ত কান্না করতেছি। সারা জীবন কান্না করব, সারা জীবন তাকে মনে রাখবো। মান সম্মান ইজ্জত কিচ্ছু নাই। পিটানি খাইছি তার চাচার হাতে, সবাই দাঁড়ায় দাঁড়ায় দেখছে, আরো পিটাও হয় নাই।
আমার বাচ্চাটা পর্যন্ত বাচ্চাটাকে ধাক্কা দিয়ে ফালাই দিয়েছে। ওর বাচ্চাটার হাতে ব্যথা পাইছে। কাকে বলতেছি এত রাতে? আমার জীবনটা একদম এলোমেলো হয়ে গেছে, একদম একদম এলোমেলো হয়ে গেছে। আর কখনো কখনো আমি পারবো না কাউকে আমার মানে আমি কাউকে আর ভালোবাসতে পারবো না। আমি জানি আমি আর কাউকে কখনো ভালোবাসতে পারবো না। আমার লাইফটা একদম এলোমেলো হয়ে গেছে, একদম একদম শেষ হয়ে গেছে। একদম আমি আর কখনো ঠিক হইতে পারবো না, আমি ঠিক হবো না। সে আমাকে বুঝে নাই, সে আমায় কষ্ট দিচ্ছে, সে আমায় কখনো ভালোবাসে না। আমি কেন তাকে মনে করতেছি, কেন তাকে মনে করে এত কষ্ট পাইতেছি? আমি প্রতিনিয়ত কেন কান্না করতেছি? আমি কেন কান্না করতেছি? আমার তো কান্না করার কোনো দরকারই নাই। আমি কেন কান্না করতেছি? কেন তার জন্য কষ্ট পাইতেছি? যে আমারে কষ্ট দিছে, যে আমারে ছাইড়া দিছে, যে আমাকে সবার কাছে অবহেলার পাত্র বানিয়ে দিছে, সবার কাছে বিরক্তর কারণ করে দিছে। সবার কাছে আজকে আমি অবহেলার পাত্র হয়ে গেছি, সাথে আমার বাচ্চাও। সে ভালো থাকবে, ওকে ভালো থাকুক। সে আমায় কষ্ট দিয়ে সে যদি ভালো থাকে, আমার কোনো আপত্তি নেই, ভালো থাকুক সে। আমার বাচ্চার জীবনটা নষ্ট করে দিচ্ছে। আসলে আমার যখন অনেক বেশি কষ্ট হয়, আমি সহ্য করতে পারি না, তখনই আমি আসলে ভিডিও করি। আমার আজকে প্রচণ্ড পরিমাণ কষ্ট হইতেছে, প্রতিদিন, প্রতি সেকেন্ডে, প্রতি মুহূর্তে তাকে মনে করি, স্মরণ করি। খাবার টাইমে সব প্রতি সেকেন্ডে এক কথা বলতে জানি। আমি তাকে বলতে পারতেছি না, আমার লজ্জা নাই, আমার লজ্জা হয়নি এখনো। ভালো থাইকো আমার শখের মানুষ। তোমার ভালোর জন্য, তোমার তুমি নিজের সার্থকের জন্য আমার বাচ্চার জীবনটা শেষ করে দিচ্ছ।